কেউ বলে পায়েস, আবার কেউ বা বলে ক্ষীর। আর মন্তেশ্বর বিডিও অফিসে কেন এত ভিড়? তো গাইস, কেমন আছো সবাই? ভালো তো? আমি কিন্তু কানে শুনি ডিজে, মুখে গাই বাউল। আমাকে তোমরা চেনো না? আমি সেই রাহুল। তোমরা তো জানো আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটির নাম হলো যুব সাথী। তাই বাড়িতে বসে মনে মনে ভাবলাম একটু বিডিও অফিসের দিকে হাঁটি। মাধ্যমিক পাস করে থাকলে তাড়াতাড়ি এসো চলে, যুব সাথীর ফর্ম জমা দাও, যেও না আবার ভুলে। রাস্তাঘাট ফাঁকা আছে, বিডিও অফিসে জাম। আজকে ফর্ম জমা নিচ্ছে দেনুর পঞ্চায়েত এবং কুসুম গ্রাম। হেঁটে হেঁটে আমার বুকে ধরে গেল হাত। আর এদিকে কিন্তু যুব সাথীর ফর্ম করে দিচ্ছে দেখো ফ্লাপ। একটা কথা বলছি আমি, করোনা কমাইন, বেলাইনে ফর্ম জমা হবে না, দিতে হবে সঠিক লাইন। ওইদিকে আছে ছেলে, এইদিকে দাঁড়িয়ে মেয়ে। যুব সাথীর ফর্ম জমা দিতে এলে আসবে কিছু খেয়ে। আমরা মাধ্যমিক ফেল, আমরা মাঠে খাটি। তোমরা মাধ্যমিক পাস পেয়ে গেলে তো যুব সাথী। আমি থেকে গেলাম ভিখারি, তোমরা হয়ে গেলে তো রাজা। আর ইনি যুব সাথীর ফর্ম জমা দিচ্ছে, আবার পাচ্ছে দেখো লজ্জা। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যুব সাথীর জন্য কিন্তু এখানে একটা প্রচুর বড় লাইন। তো আমি এখানে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করে নেবো যে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। দাদা, আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন? 2 ঘন্টা। 2 ঘন্টা, তাই তো? তো আপনার কোথা বাড়ি? সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা। তো কথা হচ্ছে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন এখানে? যুব সাথী ফর্ম ফিল আপ জমা করার জন্য। ও, তো সবই শুনতে পাচ্ছেন আপনারা। এই যে দেখাচ্ছি আমি, প্রচুর লাইন কিন্তু। তো আমি চলে এসেছি আর একটু এদিকে এগিয়ে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব নিজের নিজের একটা জায়গায় নিয়ে যুব সাথীর ফর্মটা রয়েছে, সেটা কিন্তু সবাই ফিল আপ করছে। তো এখানে কিছু দাদা রয়েছে, আমি জিজ্ঞেস করে নেবো। দাদা, তোমার কোথায় বাড়ি? মৌসা বাড়ি। মৌসা, তাই তো? তো কিসের ফর্ম এটা? যুব সাথী ফর্ম। যুব সাথীর। কখন এসেছো? সকাল 10টায়। তো সকাল 10টার সময় এসেছে, এখন কিন্তু ফর্মটা ফিল আপ করছে, এখনো কিন্তু জমা দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ। তো এখনো জমা দেওয়া হয়নি। এখানে কিন্তু আরো অনেকেই বসে রয়েছে। তো সবই দেখতে পাচ্ছ তোমরা। যুব সাথীর ফর্ম যারা যারা জমা দেবে এই লিস্টটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। আর আমি কিন্তু কানে শুনি ডিজে, মুখে গাই বাউল। আমাকে তোমরা চেনো না? আমি সেই রাহুল।